হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RGM অনলাইন ক্লাসেস। RGM এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। রিটেন এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর সবথেকে বেশি যেটা আপনারা প্রত্যেকে জিজ্ঞাসা করেছিলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউর জন্য কীভাবে প্রস্তুতি নিলে সবথেকে বেটার হবে, তো সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা রিটেন এক্সামিনেশন দিয়ে এসছেন তাদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো কি রয়েছে হেডলাইন রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি ইন্টারভিউ টিপস। যে 15 মার্কসের এক্সামটা হয়েছে সেখানে অনেকেই 13 বা 14 বা 15ও অনেকে স্কোর করেছেন। তো এখনও পর্যন্ত যেহেতু রেজাল্টটা প্রকাশ করেনি, তো যারা 13 বা যারা 13+ স্কোর করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু সেটা সেফ মার্কস একটা ধরে নিতে হবে, এবং সেভাবে কিন্তু আপনারা শুরু করতে পারবেন আপনাদের ইন্টারভিউ প্রস্তুতি। তো ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার আগে সবার প্রথমে যে বিষয়টা আপনাকে জানতে হবে, সেটা যেহেতু এটা একটা আলাদা বোর্ড কন্ডাক্ট করে পরীক্ষাটা, সেই কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার থাকতে হবে। ভারতের সংবিধানে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা মাইনরিটি এডুকেশন সিস্টেম সম্পর্কে যে ধারাগুলো রয়েছে এবং সেই ধারাতে কি কি বলা রয়েছে সেগুলো যেন আপনাদের ক্লিয়ার থাকে। আবারও বলছি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পরিষ্কার থাকতে হবে। এটা কোথা থেকে আসলো এবং এটা কিভাবে ইভলভ হচ্ছে এবং এটা কাদের জন্যে এবং এটা কেন করা হচ্ছে এবং এটার প্রয়োজনীয়তা কী, এই প্রত্যেকটা বিষয় কিন্তু জানতে হবে। প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোভাবে ধারণা পরিষ্কার থাকতে হবে। যেহেতু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইন্টারভিউ বা মাদ্রাসার বোর্ডেরই ইন্টারভিউ, সেই কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার থাকা বাঞ্ছনীয়। তারপর যেই প্রশ্নটা সব থেকে বেশি কমন প্রত্যেকটা চাকরিতে করা হয় ইন্টারভিউতে, সেটা হচ্ছে যে আপনি তো ইন্টারভিউতে গেছেন, এখানে তো বলা হয়েছে যদি 1000টা পোস্ট থাকে, তাহলে তার এগেনস্টে 1500 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। তার মানে কি অটোমেটিক্যালি 500 জন বাতিল হয়ে যাচ্ছে এই নিয়োগ থেকে। কথা বলছি, তাই না? অর্থাৎ ওখানে বলা হয়েছে 1:1.5, এটাই তো সিস্টেম। তাহলে আপনাকে কেন নির্বাচন করা হবে? ওই 1500 জনের মধ্যে, 1000 জনের মধ্যে যে 1500 থেকে 500 বাদ চলে গেল, আপনি ওই বাদ যাওয়া 500-র মধ্যে পড়বেন নাকি নির্বাচিত 1000-এর মধ্যে পড়বেন, সেটা যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু বুঝে নেবেন আপনার থেকে। ইন্টারভিউ বোর্ডে একজন থাকবেন না, 2-3 জন থাকতে পারেন। কেউ প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন একজন, তারপর আপনাকে প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু আপনার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউটা হবে। আপনাকে কেন নির্বাচন করা হবে? ইন্টারভিউর প্রতিটি প্রশ্নের পেছনে একটি উদ্দেশ্য থাকে। তারা কিন্তু জানেন যে এই প্রার্থী রিটেন পরীক্ষায়, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষায় পাশ করে এসেছেন, সেই কারণে ইনি যোগ্য। ইন্টারভিউ বোর্ডে আপনি গেছেন মানে আপনি যোগ্য। এবার আপনার যোগ্যতার প্রমাণ সেখানে দিতে হবে আপনার ব্যক্তিত্বের মাধ্যমে। ইন্টারভিউর প্রত্যেকটা প্রশ্নের পিছনে কিন্তু এই উদ্দেশ্য থাকে। আপনার জ্ঞান জাহির করা বা জ্ঞান যাচাই করতে তারা কিন্তু সেখানে বসেননি। তারা বসেছেন আপনার অভিজ্ঞতা, আপনার পার্সোনালিটি দেখার জন্য। এই প্রশ্নটিও তার ব্যতিক্রম নয়। এই প্রশ্নের মাধ্যমে চাকরিদাতা যা জানতে চান সেটা কি? সেটা হচ্ছে আপনি নিজেকে তুলে ধরতে পারছেন কিনা, আপনার কনফিডেন্স লেভেল ঠিক আছে কিনা। অর্থাৎ আপনাকে যখন প্রশ্ন করা হচ্ছে, ধরে নিতে পারি 3জন বসে রয়েছেন ইন্টারভিউয়ার, একজন প্রশ্ন করছেন, আপনি শুধুমাত্র তার দিকে তাকিয়ে অ্যান্সার করছেন, বাকিদের ইগনোর করছেন। এটা একেবারেই করা যাবে না। আপনাকে বাকি দুজনকেও সমান মাপে গুরুত্ব দিতে হবে। উত্তরটা দেওয়ার সময় যিনি প্রশ্ন করেছেন তার দিকে উত্তরটা বলা শুরু করলেও বাকি দুজনের দিকেও কিন্তু আপনাকে দৃষ্টিপাত করতে হবে, ঠিক আছে? এবং চেষ্টা করতে হবে আই কন্ট্যাক্ট করার, অর্থাৎ আই কন্ট্যাক্ট যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ চোখের দিকে তাকিয়ে অ্যান্সার করা। তাহলে কনফিডেন্স, আপনি যে কনফিডেন্ট আপনার উত্তর নিয়ে, আপনি যে কনফিডেন্ট আপনি নিজেকে নিয়ে, আপনি যে নিজেকে ফিট মনে করেন, সেটা কিন্তু ওইখানেই বোঝা যাবে যে হ্যাঁ, যে এই প্রার্থী কনফিডেন্ট রয়েছে। আপনি অন্যদের থেকে কতটুকু দক্ষ, অর্থাৎ আপনি প্রথমে যেভাবে প্রবেশ করলেন ঘরে, ইন্টারভিউ রুমে প্রবেশ করলেন, আপনার তখন থেকেই কিন্তু আপনার পার্সোনালিটি টেস্ট শুরু। আপনার অঙ্গি ভঙ্গি, আপনি চেয়ারে বসে হাঁটু ঝাঁকাচ্ছেন না তো, আপনি চেয়ারে বসে আপনার আঙ্গুল কচলাচ্ছেন না তো, আপনি অযথা ঘেমে যাচ্ছেন না তো, বারবার রুমাল দিয়ে কপালটা মুছে নিচ্ছেন না তো। এই বিষয়গুলো কিন্তু আপনার দুর্বলতাকে প্রকাশ করে। তো এই বিষয়গুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, অর্থাৎ কনফিডেন্ট থাকতে হবে, স্ট্রেটলি বসতে হবে, মেরুদণ্ড সোজা করে বসতে হবে, এবং কথা বলার সময় আই কন্ট্যাক্ট করতে হবে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের সাথে। আপনাকে যে পদের জন্য নিয়োগ করা হবে সেই পদটির জন্য আপনি সত্যি নিজেকে উপযুক্ত মনে করছেন কিনা। গ্রুপ ডি পরীক্ষা, অনেকেই রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, কেউ মাস্টার ডিগ্রি করে রেখেছেন,
কেউ আবার বিএড করে রেখেছেন শিক্ষকতা পেশার জন্য, কেউ আবার নেট সেট কোয়ালিফাইড, এরকম অনেক ক্যান্ডিডেটকেই পেয়ে যাবেন। তখন প্রশ্ন আসতে পারে যে আপনার তো এত উচ্চ যোগ্যতা রয়েছে, আপনি তাহলে গ্রুপ ডির মতন চাকরি কেন করতে চাইছেন? এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। তো সেই রকম প্রশ্নের জন্য কিন্তু উত্তরের জন্য কিন্তু রেডি থাকতে হবে। এই ধরনের প্রশ্ন যদি আপনার দিকে ধেয়ে আসে তাহলে উত্তরের জন্য রেডি থাকতে হবে। বেসিক্যালি এই ধরনের পরীক্ষাগুলোতে বা ইন্টারভিউগুলোতে সাবজেক্ট থেকে বেশি কোয়েশ্চেন করা হয় না, অর্থাৎ সাবজেক্টের গভীরে বেশি কোয়েশ্চেন করা হয় না, বাট কিছু কমন কোয়েশ্চেন করা হয়, কিছু কমন পরিস্থিতির মধ্যে দিয়ে কোয়েশ্চেন কিন্তু করা হয়। তো সেই বিষয়গুলো কিন্তু তৈরি থাকতে হবে। এরপর কি আপনার ভেতরের আত্মবিশ্বাস কতটুকু, আপনি কতটা সেলফ কনফিডেন্ট, আপনি নিজেকে কতটা যোগ্য মনে করছেন সেই বিষয়টা দেখতে হবে। আপনি যে সত্যি একজন ভালো প্রার্থী তার একটি যথাযথ প্রমাণ, এই প্রমাণ কাগজপত্রে নয়, এই প্রমাণ আপনার পার্সোনালিটি, আপনার কথাবার্তা, আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার সর্বোপরি আপনার প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে কিন্তু আপনি একজন ভালো প্রার্থী হিসেবে গণ্য হবেন এবং বাকিরা আপনাকে সিলেক্ট করে ফেলবে। সর্বোপরি আপনি প্রতিষ্ঠানকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সক্ষম কিনা সেটা জানতে চাইবেন তারা। অর্থাৎ একজন গ্রুপ ডি স্টাফের যেগুলো কাজ, সেই কাজগুলো সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে এবং সেই কাজগুলো করার জন্য আপনাকে অলওয়েজ তৎপর থাকতে হবে। তো সেই প্রত্যেকটা বিষয় কিন্তু ইন্টারভিউয়ের জন্য মাথায় রাখতে হবে। তাই যারা 13+ স্কোর করেছেন তাদের প্রত্যেককে আমি জানাতে চাই, আমাদের আরজিএম এডুকেশনের পক্ষ থেকে একটি ইন্টারভিউ ব্যাচ করা হয়েছে, যেটার ফিস মাত্র 249। এটা ওয়ান টাইম পেমেন্ট করতে হচ্ছে। এই পেমেন্টটা করে আপনারা সেই ব্যাচে জয়েন করে যেতে পারেন। এই ব্যাচে জয়েন করার জন্য আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ লিখে। আপনাদেরকে আমরা ডিটেলসে দিয়ে দেবো। কারণ প্রত্যেককেই বলছি যে প্রিপারেশনটা নিতে থাকুন, ইন্টারভিউর প্রিপারেশনটা নিতে থাকুন, যখন ডেট দেবে সময় কিন্তু পাবেন না। যেরকম যে রিটেন এক্সামটা হলো সময় পাওয়া গেল না, সেরকমই ডেট দেবে সময় কিন্তু পাবেন না। নিজেদেরকে প্রস্তুত রাখুন একেবারেই, যেন ইন্টারভিউটা একদম সেই লেভেলের দেওয়া যায় যাতে করে চাকরিটা একদম নিয়ে আসা যায়। ঠিক আছে? এবং আমরা কিন্তু আমাদের এই ব্যাচে সর্বতোভাবে আমরা একদম প্রিপারেশন করিয়ে দিচ্ছি, তৈরি করিয়ে দিচ্ছি, কীভাবে কী করতে হবে, কী কী করতে হবে না, সেই বিষয়গুলো জানা কিন্তু দরকার। তো কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এই না ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।